নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা রসে কষা বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া মাছ খুব সহজেই বাজার থেকে কিনতে পাওয়া যায়। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনাদের সামনে বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি তেলাপিয়া মাছের তেল ঝাল। রেসিপিটির জন্য এখানে নিয়ে নিয়েছি 5টা মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ। মাছগুলোকে আগের থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোর মধ্যে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এখানে মাছের মশলা হিসাবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা ও টমেটো। এবার কড়াই বসিয়ে মাছ ভাজার জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। সব মাছগুলো একেবারে দেব না। প্রথমে তেলের মধ্যে 3টে মাছ দিয়ে এপিট ওপিট লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রেখে দেব। একইভাবে পরের দুটো মাছও ভেজে নেব। এবার মাছ ভাজার তেলের মধ্যে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে কড়ার মধ্যে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে আবারও মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়লে বুঝতে হবে মশলাটা কষা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে গেলে তারপর ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়ব না, লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। নামানোর আগে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ও ধনেপাতা দেওয়ার পর মাছগুলোকে আলতো হাতে একটু এপিটোপিট করে নেব। গ্রেভিটা কতটা রাখবেন সেটা নির্ভর করছে পুরোপুরি আপনাদের উপর। মাছের ঝালটা শুকনো শুকনো করব। এখানে খুব একটা বেশি গ্রেভি রাখবো না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই রেডি তেলাপিয়া মাছের তেল ঝাল। এবার এটা গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।